আচ্ছা ধরেন আপনার কাছে দলিল আছে কিন্তু রেকর্ড এবং দখল আরেকজনের নামে আছে, তাহলে আপনি কি করবেন? অথবা ধরেন আপনার কাছে দলিল আছে আবার হচ্ছে আপনার দখলও আছে কিন্তু খতিয়ান আরেকজনের নামে, মানে খতিয়ান রেকর্ড যেটা, এটার ব্যাপারটা কি একটু ক্রিটিক্যাল টাইপের। যদি জমির দখল আপনার কাছে না থাকে কিন্তু দলিল আছে কিন্তু রেকর্ড আরেকজনের নামে আছে, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়তো আপনাকে বেশি দেখা যায়। তখন কোর্ট অনেকটাই যে দখল আছে তার সাপোর্টের কথা বলে। তবে দলিল এবং খতিয়ান রেকর্ড যেটা, এই দুই ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল হতে আছে আপনার দলিল। কারণ দলিলে স্পষ্টভাবে বলা থাকবে যে আসলে জমিটা কীভাবে ক্রয় করা হয়েছে বা নাকি দান করা হয়েছে, নাকি এইখানে কী পরিমাণ জমি দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা করা থাকে। আর খতিয়ানে হচ্ছে কি আসলে প্রশাসনিক একটা ডকুমেন্ট, রেকর্ড যেটা যেটা আমাদের বলা দেওয়া থাকে যে জমিটা কে কে কাছ থেকে পাইছে, কীভাবে পাইছে, এই বিষয়গুলো বলা আছে। কিন্তু খতিয়ান রেকর্ডে কিন্তু ভুল থাকে, এটা বুঝতে হবে। কেউ শয়তানি করে কিন্তু অন্যভাবে রেকর্ড করে নিতে পারে। তো এটা কিন্তু প্রায় সময় হয়ে থাকে আমাদের বাংলাদেশে। তো যদি দেখা যাচ্ছে যে দলিল আপনার কাছে আছে, রেকর্ডও দলিল আপনার কাছে আছে এবং কি দখলও আপনার আছে, তাহলে ধরে রাখেন যে 90% জমি পাওয়ার সম্ভাবনা আপনার বেশি। আর যদি রেকর্ড যদি আপনার মনে করেন যে আছে কিন্তু জমি দখল নাই, তো দলিল দলিল অন্যজনের কাছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জমি পাওয়ার সম্ভাবনা খুব একটু কম। সবসময় ট্রাই করবেন যেন জমির দলিল, খতিয়ান রেকর্ড এবং দখল, এই তিনটা জিনিস আপনার আয়ত্তে রাখার জন্য এবং জমির খাজনা সবসময় পরিশোধ করার জন্য ই করবেন। আর যদি রেকর্ডে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে এটা সংশোধনের জন্য আবেদন করবেন, তাহলে খুব দ্রুত আপনার জমির এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নাহলে কিন্তু একটা বিতিকিস্তা অবস্থা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।